এই ছেলে ঘুরো কি আপনি? আমি ট্রিনা। হাতটা ছাড়ো। সরি। হ্যাঁ, পরিবারে কে কে আছে আপনার? বাবা, বোন, মা আমি ছোটবেলায় রয়েছি। ওকে, আমারও কেউ নেই, একা। একা মানে একা, আপন কেউ নেই। আমার মা ছোটবেলায় মারা গেছেন, আর বাবা নাই 2 বছর হলো। একা বলা যায় না, বিকজ সব বাচ্চারা এদিকে ওদিকে। আমার সবাই আমার এত কাছের। তুমি আমার আপন, আই মিন তুমি আমার বন্ধু হবা। ওকে ডগ তুই না সকাল থেকে পাগলামি করতেছিস, বুঝছিস? সেটা আমাকে যে সাদা শার্টটা পরে না দাঁড় করে রাখছিস, পুরো কার্টুন লাগতেছে, আমি দেখলো পড়ি না। আবার ঘুরিস না, হয়েছে কি বলতো? আজকে একটা স্পেশাল করতে পারবেন আমার বলবেন তারপর দেবে কোনো অকেশন। কেমন খুশি তেমন সাজবি। তোকে কি সাজেছি জানি? কল্পনা। আপনি নায়ক আর আমি নায়িকা। ডেফিনেটলি না। আমি আমার মাঝে যাচ্ছি। কিন্তু মার শাড়ি তোমাকে ইউজ আসছিল প্রবাবলি। এটা কথা বলি, আমি যদি আজকে থেকে 40-50 বছর আগে জন্ম নিতাম, ডেফিনেটলি তোর মার প্রেমে পড়ে যেতাম। আমার প্রেমে পড়িস না আবার। করবো না, কেউ করবো না। একটা ফুল দরকার ছিল, ফুল তো না পাইছি। আরে প্রকৃতি দিচ্ছি তোর কানে, প্রকৃতিকে ফেলে দিতে নাই। এটা কেমন প্রকৃতি? এটাই প্রকৃতি, এটা পাতা প্রকৃতি। তোর কেমন কি ক্যাঙ্গারু সাজানো শখ হচ্ছে নাকি? দোস্ত, আজকে তুই আমাকে খাওয়াবি আমার ফেভারিট রেস্টুরেন্টে। খাবো আজকে? ইয়েস। বেশি টাকা খরচ করবো না, বাচ্চা শো। প্রবলেম নাই, কিন্তু কি কিন্তু কিন্তু করতেছিস কেন? মানে আমার কাছে না আজকে টাকা নেই। আসলে তো নিয়ত নেই। না 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 না, আমার নিয়ত আছে। তো নিয়ত নাই? না না, নিয়ত আছে। ওই নিয়ত আছে, তাহলে বল তো নিয়ত আছে। আমার নিয়ত আছে। একবার বল। আমার নিয়ত আছে। আরে আরেকবার বল। নিয়ত আছে, আমি তোর খাওয়াবো। এটার মানে কি হলো জানিস? তুই যে 3বার বললি তোর নিয়ত আছে, এটার মানে হলো তুই বড় কথা মানে করে ম্যাজিক। আইজনে বলিস তুই? হোয়াট ইজ দিস? হ্যাঁ, এসব মানে কি? আমার বল। আরে শোন 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 শোন, আমার কথা শুনতে শোন, চুপ থাক চুপ থাক চুপ থাক। আমার কথা শোন। আমার সাথে ছোটবেলার কথা হয়েছে, আঙ্কেল প্যারালাইজ পেশেন্ট, এই ধরনের পেশেন্টদের টাইম টু টাইম মেডিসিন ভেরি ইম্পর্টেন্ট। তুই এই টাকাটা দিয়ে মেডিসিন নিবি। মামা আমি তো তোর এটা ফ্রি দিচ্ছি, আমি টাকা ব্যাক নিবো। 10,000 দিচ্ছি, 15,000 নিবো। দিবি না 15,000? হ্যাঁ কি দিবি না? ভেরি গুড। ওটা করবি প্লিজ। শ্রীনা আমাকে অনেক বুঝতো, আর কিছু না বলা সত্ত্বেও। আমি জানতাম আমি খুব সাদাসিধে একজন মানুষ, যার ভিতরে কোনো হিংসা নেই, কিন্তু আমার ভিতরেও যে এত হিংসা তা আমি রাব্বিকে দেখে উপলব্ধি করলাম। ও হচ্ছে রাব্বি। মিনার এক্সাম থাকার কারণে আমরা গত কয়েকদিন এখানে আসতে পারিনি, আর গত কয়েকদিন ধরে রাব্বি পথ শিশুদের পড়াচ্ছিল, যা মিনার খুব ভালো লাগে। আমাদের দুজনের মাঝে আরো একজন যোগ হলো। তাশরিফ, আকাশে তারা কখন জলজল করে জানিস? কখন? যখন তারাদের মন খারাপ হোক। মন খারাপ কেন তো? আব্বুর কথা খুব মনে করতেছে, দেখতে পারলে ভালো লাগতো। আচ্ছা, আমিও তো একদিন মারা যাবো না, আমার থেকে কবর দিবে কে? দেবে ধর দিও। আমার কবর কি করে জিয়ারত করবে? আমি তো কেউ নাই। তুই করিস? অপারেশন করা ভালো লাগতেছে না, হাট না, তোর জন্য একটু স্যাড ফিল করা যায়। বাদ দে, রাব্বির ছেলেটা কিন্তু ভালো। আমি না তোকে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারতাম মানে পারি না, কিন্তু ইদানিং কেন জানি খুব ইচ্ছা করে রাব্বিকে একটু বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস করা যায় ওকে। ভালো ছিল। ভালো ছেলে তো হবে, তা না হলে কে নিজের সবকিছু দিয়ে এরকম কত শিশুদের মাঝে বিলিয়ে দেয় বল? সৃষ্টিকর্তার একটা নিয়ম আছে জানিস, যখন কারো থেকে সবকিছু নিয়ে নেয় তখন তাকে ঠিক কোনো কিছু একটা দিয়ে সব শূন্যতা পূরণ করে দেয়। বুঝলি? কেউ বুঝবি না। ট্রিনা রাব্বিকে খুব মন থেকে বিশ্বাস করতে চাচ্ছে। শুরু হলো আমাদের 3 জনের বন্ধুত্বের অধ্যায়। ট্রিনা এখন রাব্বির সাথে চলতে ফিরতে পছন্দ করে, যেটা আমার পছন্দ না। পছন্দ না বললে ভুল হবে, যেটা আমাকে খুব কষ্ট দেয়। কি বল? রাব্বিকে পছন্দ করিস? না, আই থিঙ্ক আমি ওকে অনেক পছন্দ করি, বাট আচ্ছা দোস্ত, তুমি বেস্ট না, তোর কি মনে হয় রাব্বিকে আমার জন্য ঠিক হবে? কিন্তু রাব্বিকে পছন্দ করি, রাব্বি কি ভালো ছিল? মানে আমি কোনো ভুল করতেছি না? রাব্বি অনেক ভালো মানুষ। আই নো রাইট? চল, কোনো ভুল করতেছিস না। ওকে ওকে, আই নো। কি ভাবি? আজকে রাব্বি ট্রিনাকে তার ভালোবাসার কথা বলবে, এবং ট্রিনাও জানে যে রাব্বি কিছু একটা বলবে আজ। তাদের এই বিশেষ দিনটির সাক্ষী হিসেবে আমি ট্রিনার ব্যাপারে কিছু বলবি? দোস্ত, আমার খুব ভালো লাগতেছে। আমি ট্রিনাকে কিভাবে বলবো তোমাকে ভালোবাসি? আমাকে জিজ্ঞেস করতেছিস কেন? আমি কি জনে জনে যে প্রপোজ করবে? যে ইচ্ছা সেভাবে বল, আমাকে জিজ্ঞেস করতে কিছু নেই। তোকে সাজেস্ট করছ না, তুই এত মুভি টুভি দেখোস, কিছু সাজেস্ট কর। ট্রিনার সামনে গিয়ে চোখে তাকাবি, কিছু বলতে হবে না, কিছু করতে হবে না, যা হওয়ার আপনা আপনি হয়ে যাবে। চোখে একটা মায়া, একটা আরাম, আরামটা ফিল কর। যা, তুই তো সেই রোমান্টিক। কখনো বলতে পারলাম না ভালোবাসি কথাটা, সাহসের অভাবে। ট্রিনা সবসময় আমাকে বন্ধু ভাবতো, আমিও চাইনি আমার ভালোবাসার জন্য আমাদের বন্ধুত্বটা নষ্ট হোক। ওরা ভালো থাকুক, ওদের ভালো রাখাটা তো আমারই দায়িত্ব।
না বলা ভালোবাসাগুলো দূর থেকেই সুন্দর, একতরফা হয়ে থাকুক জীবনের গল্পে। প্রথম প্রথম খুব কষ্ট হতো, ও আমার হবে না জানা সত্ত্বেও আমি কেন বলতে পারতাম না এই ব্যাখ্যাটাই হতো ভালোবাসা। জীবনটা একটা খোলা আকাশের মতো, যেখানে পাখিরা উড়বে স্বাধীনতা দিয়ে নিজ পাখি, যেখানে পাখি কি আকাশে কথা, কিন্তু কিছু পাখি উঠতে পারে না আকাশ থেকে সঙ্গে, ওদের ডানা মেলে আকাশে ওড়ার স্বাদটা অপূর্ণতায় রয়ে যায় জীবনের। আমার মা রাজি হয়ে গেছে, আমি আর তিনা খুব জলদি বিয়ে করতেছি। অনেক খুশি, তুই ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। কি হয়েছে কি রে, খুশি হস নাই? তুই কোন চুপ করে বসেছিস কেন? কি হয়েছে তো? আপন দুটা মানুষ ওভাবে বিশ্বাস হচ্ছে না, ও শীতের শক্ত হয়ে গেছে। তুই খুশি হলে কে খুশি হবে? সব তৈরি করবি না, আমার পিছনে কি আছে? চল আমরা ছবি দিলি। সেলফি সেলফি সেলফি, এমন একটা মোমেন্ট। আমাদেরকে ছবি দিলে না, দে না, দে না। ওকে হইছে। তাশরিফ, তাশরিফ, এই তাশরিফ, ও না তাশরিফ। কেন বলছো? তোমাকে একটা ফোন দাও না, একটা ফোন দাও না। লাস্ট 30 ঘন্টায় আমি ওকে 300টা ফোন দিছি। এরকম কখনো হয় না, এরকম কখনো হয় না যে ও ফোন ধরবে না। আমার মাথা কাজ করছে কেন? তুমি পাগলামি করতে কেন? কিছু নরমাল রাব্বি, ওকে একটা দিন ধরে ফোনে পাচ্ছি না, হঠাৎ করে গায়েব। আর রাব্বি প্লিজ প্লিজ কিছু করো প্লিজ। রাব্বি তুমি বসে থেকে হবে না, তো বাসায় একটা ফোন দাও। চল আমার বাসায় চাই। আমি ওর বাসায় খোঁজ নিচ্ছি, ও কাল থেকে বাসাতেও যায় না। আমি আসলে বিয়েটা করতে পারবো না। আই থিঙ্ক আমি তাশরিফকে ভীষণ রকমের ভালোবাসি। কালকে আমার ওর বোনের সাথে কথা হয়েছিল, ও আমাকে সব খুলে বলেছে। তাশরিফ নিজেও আমাকে পাগলের মতো ভালোবাসে। আমি জানি না ও কেন কখনো আমাকে কিছু খুলে বলেনি, তখন আমাকে বুঝতেও দেয়নি, তাকে আমি বুঝতে পারিনি। আমি জানি না এই 3 দিনে আমার কেমন ফিল হয়েছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমার পর আমার যেটা ছিল অ্যাফেকশন, ভালো লাগা। তুমি ভীষণ ভালো একজন মানুষ, হয়তো আমার জন্য না। আই এম রিয়েলি সরি।